মার্কেটে কিন্তু বটম ওয়্যারের অভাব নেই, আর আমরা মেয়েরা দোকানে গিয়ে মোটামুটি যে জিনিসটা পছন্দ হয় সেটাই কিনে নিয়ে চলে আসি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কয়েকটা প্যান্টসের আইডিয়া, মানে মাস্ট হ্যাভ প্যান্টস, কীরকম ধরনের প্যান্ট তোমরা নিজেদের কাছে রাখতে পারো। আর তার সাথে সাথে মার্কেটে যত ধরনের প্যান্ট পাওয়া যায় সেই সব প্যান্টই আমাদের কেনার দরকার, মানে আমাদের কি সেই প্যান্টগুলোর খুব দরকার আছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে একটা ফ্যাশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা কথা বলছি মাস্ট হ্যাভ প্যান্টসের ব্যাপারে, মানে বটম ওয়্যারের ব্যাপারে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে নোটিফিকেশন বাটন আছে, সেই নোটিফিকেশন বাটনটাকে প্রেস করলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার ইনফরমেশন পৌঁছে যাবে। তো মাস্ট হ্যাভ প্যান্টসের মধ্যে প্রথম যে প্যান্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই প্যান্টটা হচ্ছে একটা স্ট্রেট লেগ প্যান্ট, মানে যে প্যান্টগুলোর কাটিংগুলো সোজা হয়, যেটাকে আমরা পেন্সিল কাট বা সিগারেট কাট বলি। এই প্যান্টটা মেনলি তারা বেশি ব্যবহার করে যারা কিন্তু চাকরি করে, মানে সার্ভিস করে, কারণ এটা ভীষণ প্রফেশনাল একটা লুক দেয়। এই প্যান্টগুলোর সাথে আমরা উপরে একটা ব্লেজারও পরতে পারি, তাই যারা চাকরি করে আমি বলবো এই প্যান্টগুলো কিন্তু তারা বেশি ব্যবহার করতে পারে। আর যারা এমনি ঘরে থাকে তাদের জন্য কিন্তু আরও বেটার অপশন আছে, তাই এই প্যান্টগুলো কিনে নিজের পয়সা খরচা করার কোনো দরকার নেই। পরের প্যান্টটা হচ্ছে একটা কিউলোটস, আর কিউলোটসগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল হয়। মেনলি এটাকে না দেখতে স্কার্টের মতন হয়, মানে প্যান্টের তলার দিকে যে ঘেরটা সেটা এতটাই বেশি হয় যে প্যান্টটাকে পরলে মনে হয় যেন তুমি একটা স্কার্ট পরে আছো। তো কিউলোটসগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল, আর এগুলো কিন্তু আমরা নর্মাল ডেজে এমনি ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু ঘরেও পরে থাকা যেতে পারে, এতটাই কমফোর্টেবল হয়, বিশেষ করে গরমকালে। তো এর সাথে একটা সিম্পল টি শার্ট বা একটা সিম্পল একটা টপ পরে কিন্তু এমনি সারাদিন ঘরেও কাটানো যায়। প্লাস বাইরে পরে যাওয়ার জন্য কিন্তু মার্কেটে অনেক সুন্দর সুন্দর কিউলোটসের অপশন অ্যাভেলেবেল আছে, তাই আমি বলবো এটা কিন্তু সবাই নিজের কাছে রাখতে পারে ট্রেন্ডি লুকের জন্য। এর পরের অপশনটা হচ্ছে প্যালাজো প্যান্ট। প্যালাজো প্যান্ট কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি, আর এই প্যান্টগুলো কিন্তু ভীষণ ভার্সেটাইল হয় সমস্ত ধরনের আউটফিটের সাথে, স্পেশালি কুর্তার সাথে। কিন্তু এই প্যালাজো প্যান্টগুলো পরলে ভীষণ ভালো লাগে, তাই প্যালাজো প্যান্ট তো নিজের কাছে একটা রাখতেই হবে। কালারের মধ্যে না সবসময় বেসিক কালারগুলো রাখার চেষ্টা করা উচিত, যেমন ব্ল্যাক, রেড, বেজ, ব্লু, এই সমস্ত কালারগুলো রাখলে কিন্তু সমস্ত কুর্তার সাথে বা সমস্ত কামিজের সাথে পরলে কিন্তু ভালো লাগবে। এর পরের যে বটম ওয়্যারটার কথা বলছি সেটা কিন্তু মোটামুটি সবার কাছেই আছে, ছোট থেকে বড় সবাই এটাকে ব্যবহার করে, আর সেটা হচ্ছে লেগিংস। লেগিংসের ব্যাপারে কি বলবো, লেগিংস কিন্তু কুর্তার একটা মানে অঙ্গ। কুর্তার সাথে লেগিংসকে পেয়ার আপ যদি না করলাম তাহলে আর কি করলাম। একটা সময় এমন ছিল যখন মানুষ চুটিয়ে লেগিংস ব্যবহার করেছে, তাই লেগিংসটা তো নিজের কাছে রাখতেই হবে। এটা এখন আউট অফ ফ্যাশন হয়ে যাক বা ফ্যাশনে থাক, কখনো কখনো খুব দরকারে আমাদের একটা কি বটম ওয়্যার পরবো বুঝতে পারি না, তখন একটা লেগিংসকে বের করে কিন্তু পরে নিই। তো লেগিংসের ক্ষেত্রেও কিন্তু আমি সেই কথাটাই বলবো যে এতে না বেসিক যে কালারগুলো সেই কালারগুলো রাখার চেষ্টা করো, যেমন সাদা, কালো, লাল, ডিপ নীল, ঘিয়ে রং, এই সমস্ত কালারগুলো রাখলে কিন্তু সমস্ত ধরনের কুর্তার সাথে বা কামিজের সাথে তোমরা পরতে পারবে। প্যান্টটা হচ্ছে যারা জিন্স পরতে ভালোবাসে তাদের জন্য একটা ব্লু কালারের বা ব্ল্যাক কালারের ডেনিম। নর্মালি কিন্তু আমার মনে হয় ব্লু কালারের ডেনিমটা রাখাই ভালো, কারণ ব্লু ডেনিমটা হচ্ছে এভারগ্রিন, সবসময় ব্যবহার করা যেতে পারে। তোমার বয়স যাই হোক না কেন, যে কোনো সময় তুমি কুর্তার সাথে বা টপের সাথে কিন্তু একটা ব্লু কালারের ডেনিমকে পেয়ার আপ করতেই পারো। তাই এর পরের মাস্ট হ্যাভ প্যান্ট হচ্ছে একটা ডেনিম। তো এর পরের যে বটম ওয়্যারটার কথা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে একটা ফর্মাল ট্রাউজার। এবার ফর্মাল ট্রাউজারের নাম শুনেই মনে হচ্ছে যারা প্রফেশনাল ফিল্ডে রয়েছে, চাকরি বাকরি করে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, তারা এটা ব্যবহার করে। কিন্তু যারা চাকরি করে না, শুধু বাড়িতেই থাকে, যারা হোম বেসড কাজ করে, আমার মনে হয় তাদের ক্ষেত্রে ফর্মাল ট্রাউজারটা অতটা দরকার পড়ে না, তাই তারা এটাকে কিনে শুধু আলমারির মধ্যে রেখে দিয়ে পয়সা খরচা না করলেই পারে। তো এটা ছিল আরেক ধরনের ট্রাউজার। পরে যে বটম ওয়্যারটার কথা বলছি সেটা হচ্ছে সোয়েট প্যান্ট বা জগার্স। এবার তুমি যদি সকালবেলা উঠে জগিংয়ে যাও তাহলে সোয়েট প্যান্ট বা জগার্স কিন্তু ভীষণ কাজে লাগে। আমি বাড়িতে বসে ইয়োগা করি, বাইরে খুব একটা যাই না, তাই আমি সোয়েট প্যান্ট আর জগার ব্যবহার করি না, বেকার বেকার কিনে পয়সা খরচা করিনি। তার বদলে আমার কাছে লেগিংস আছে, যেটা স্কিনি লেগিংস যেগুলো হয়, ওই স্কিনি লেগিংস তার সাথে টপ পরে আমি ইয়োগাটা করি। তাই তুমি যদি বাড়িতে থেকে ব্যায়াম করো তাহলে লেগিংস পরেই কাজ চলে যাবে, আর যদি তুমি বাইরে গিয়ে এক্সারসাইজ করো, কোনো পার্কে গিয়ে বা সকালবেলা উঠে তুমি দৌড়াও, তাহলে সেক্ষেত্রে একটা সোয়েট প্যান্ট বা জগার রাখা যেতেই পারে।
এর পরের যে প্যান্টটা, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে হাই ওয়েস্টেড ট্রাউজার। এখন হাই ওয়েস্ট ট্রাউজারগুলো কিন্তু ভীষণ ফ্যাশনে রয়েছে, তাই আমার মনে হয় এটা সবাই ব্যবহার করতে পারে। তবে হ্যাঁ, তুমি যদি শুধু কুর্তা আর লেগিংস পরো বা কুর্তা আর ট্রাউজার পরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাই ওয়েস্ট ট্রাউজার রাখাটা বেকার। তার কারণ হচ্ছে হাই ওয়েস্ট ট্রাউজারের সাথে নর্মালি আমরা ক্রপ টপ বা ক্রপ কুর্তা পরি, যাতে ওই হাই ওয়েস্টের ওই ওয়েস্ট লাইনটা দেখা যায়। কিন্তু তুমি যদি ওয়েস্ট লাইনটা ঢেকেই রাখো কুর্তা দিয়ে, তাহলে সেক্ষেত্রে তোমার হাই ওয়েস্ট ট্রাউজার কিনে পয়সা খরচা করার কিন্তু কোনো দরকার নেই। এর পরের আর একটা ট্রাউজার যেটা পরলে ভীষণ ফ্যাশনেবল লাগে আর শর্ট হাইট মেয়েদেরকেও কিন্তু খুব লম্বা লাগে, সেটা হচ্ছে ওয়াইড লেগ ট্রাউজার। ওয়াইড লেগ ট্রাউজারগুলো পরলে মনে হবে যেন তুমি একটা স্কার্ট পরে আছো। আমার এই ওয়াইড লেগ ট্রাউজারের নিচের দিকটা ভীষণ ঘের রয়েছে, তো এইরকম ধরনের ওয়াইড লেগ ট্রাউজার কিন্তু তোমরা রাখতেই পারো। কালারের মধ্যে তোমরা সবসময় বেসিক কালারগুলো রাখার চেষ্টা করো, বা ব্রাইট যে কালারগুলো আছে সেই সমস্ত কালারগুলো রাখলে কিন্তু সমস্ত ধরনের টপ, কুর্তা এগুলোর সাথে তোমরা এগুলোকে ব্যবহার করতে পারবে। ফাইনালি আর একটা বটম ওয়্যারের কথা বলছি, সেটা হচ্ছে কার্গো। কার্গোটা অনেকেই ব্যবহার করে, এটাও দেখতে কিন্তু ভীষণ স্মার্ট লাগে। তাই তোমার যদি মনে হয় যে তুমি কার্গো পরতে চাও, পরতে পারো। আমার কাছে একটাও কার্গো নেই, কারণ আমার পার্সোনালি কার্গো খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি এটা কিনে আর বেকার আলমারিতে বন্দি করে রাখিনি। তো এই ছিল আজকের ভিডিও। মাস্ট হ্যাভ প্যান্টসের কথা বললাম। যেতে যেতে আর একটা প্যান্টের কথা আমি বলা হয়নি, সেটা হচ্ছে ক্রপ ট্রাউজার, যেটা এখন ভীষণ চলছে। বেসিক্যালি কুর্তার সাথে বা কামিজের সাথে আমরা ক্রপ ট্রাউজারগুলো পরে থাকি। আর এখন যারা সালোয়ার কামিজ রেডিমেড কিনছে, সেখানে কিন্তু ট্রাউজারটা আর বড় ট্রাউজার দেয় না, ক্রপ ট্রাউজারই দেয়। তাই তোমার কাছে ক্রপ ট্রাউজার তুমি বেসিক কিছু কালারে রাখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও প্যান্টসের উপরে, বটম ওয়্যারের উপরে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। এই ভিডিও রিলেটেড তোমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।